গাছের সাথে যে ফল লেগে থাকে সেই ফলটা দামি হয়, সেই ফল থেকে সুঘ্রাণ ছড়ায়, সেই ফলটা বেশি দামে ক্রয় করে নেয় ক্রেতা। উদাহরণস্বরূপ মনে করো যে আম গাছে যখন আম ধরে, ছোট অবস্থায় কিছু আম পড়ে যায়, ওই আমগুলো কেউ দৃষ্টিপাতি করে তাকাই না, ওটা কেউ কিনেই নেয় না। বড় জাতি বেলগুলো ছোট অবস্থায় পড়ে যায়, সেটা দিয়ে কেউ দৃষ্টিপাত করে না। কিন্তু যখন এই বেলটা বড় হয়, ওটা সুঘ্রাণ ছড়ায়, তখন ওটা যদি গাছের নিচে পড়ে যায় তাহলে থাপা দিয়ে ধরতে যায়, কেন এখন ওটা পেকে গেছে, দাম হয়ে গেছে। একটা আম লেগে থাকার কারণে আমটা আস্তে আস্তে বড় হয়, এরপরে সেটা হলুদ হয়ে যায়, পেকে যায়, সুঘ্রাণ ছড়ায়। একটা পেঁপে ছোট অবস্থায় যদি পড়ে যায় তাহলে সেই পেঁপেটা কেউ তাকাবেও না। আর একটা পেঁপে যখন গাছের সাথে লেগে থাকবে, বড় হবে, সেটা পেকে যাবে, হলুদ হবে, সেটা দামি হয়ে যাবে, বেশি দাম দিয়ে মানুষ ক্রয় করবে। তদ্রূপ ভাবে তোমরা যারা এখানে আছো, দীর্ঘদিন পর্যন্ত এক মাদ্রাসায় থাকা, দীর্ঘদিন পর্যন্ত পড়ালেখা করা। হ্যাঁ, অনেকে আছে যে আজকে এই মাদ্রাসায়, কালকে এই মাদ্রাসায়, এতে ওদের পড়ালেখা হয় না। হ্যাঁ, অনেকের আছে ব্রেন ভালো না, বা পড়লে মনে থাকে না, মুখস্থ হয় না, হতাশ হয়ে যায়। হতাশ হতে নেই। এই যে আমাদের যে শেখ জায়েদ আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে পড়তেছেন, এবছর হাফেজ, মাঝখানে পড়ায় ড্যাম হয়ে গেছিল, পড়া বেশি দিতে পারতেছে না। আর মা কান্নাকাটি করতেছে, আর বাবা কান্নাকাটি করতেছে, রোজা রাখতেছে, ছেলেও চেষ্টা করছে, আলহামদুলিল্লাহ হাফেজ হয়ে গেল। এবার ইসমাইল দীর্ঘদিন পড়া পরে হাফেজ হয়ে গেছে, ছুটাছুটি করে নাই। দীর্ঘদিন পর্যন্ত যে ছেলে পড়বে একবার দাওরা পর্যন্ত, এক সময়তে আল্লাহ তাআলা তাকে কবুল করে নেবে। এইভাবে তোমরা যখন শিক্ষক হবে, শিক্ষক অবস্থায়ও এক মাদ্রাসায় খেদমত করা, দীর্ঘদিন পর্যন্ত এক মাদ্রাসায় খেদমত করলে সেখান থেকে তোমার বরকত আসবে ইনশাআল্লাহ। আজকে এই মাদ্রাসায়, কালকে আরেক মাদ্রাসায়, পরশুদিন আরেক মাদ্রাসায় খেদমত করলা, এতে কোনো বরকত নেই। এই জন্য শিক্ষক অবস্থায় খেদমত করবা যখন, তখন এই বিষয়টা মনে রাখবে, এক মাদ্রাসায় খেদমত করে যাব। এবং ছাত্র জামানায় এক মাদ্রাসায় ঢুকবে, এক মাদ্রাসায় ঢুকে দাওরা হাদিস কমপ্লিট করবে। এই জন্য দীর্ঘদিন পর্যন্ত থাকার কারণে কি হয়, শিক্ষকদের সাথে মহব্বত তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়, এবং খাস একটা দোয়া আসে। অনেক সময় গাছে ফল হয় না, দেখবা, এর জন্য সার দেয়, গাছের গোড়ার ভিতর নিড়ানি দেওয়া হয়, অর্থাৎ খুচিয়ে দেওয়া হয়, পানি দেওয়া হয়, তখন গাছটা আবার সতেজ হয়ে ওঠে। তদ্রূপভাবে অনেকে তোমরা পড়া পারো না, এই জন্য তোমাদেরকেও সার দিতে হবে, তোমাদের ভিতরে সতেজ কি করতে হবে, তোমাদের মাগরিবের আগে খুব কান্নাকাটি করতে হবে, তাহাজ্জুদের সময় খুব কান্নাকাটি করতে হবে, তাহাজ্জুদের সময় খুব বেশি আল্লাহর কাছে রোনাজারি করতে হবে। আল্লাহ আমাকে অমুক ভাইকে কবুল করে না, আল্লাহ আমাকে অমুক ভাইকে কবুল করে না, আল্লাহ আমাকে কবুল করো, আল্লাহ আমার ব্রেনকে বাড়ায় দাও। এইভাবে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ।